আসসালামু আলাইকুম। আমি আমিনুস সালাম আকিব, পড়ালেখা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য নিয়ে এসেছি এমসিকিউ ক্লাস। আজকে শুরু করতে যাচ্ছি কণিক অধ্যায় দিয়ে। কণিকের তিনটা পার্ট: পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। তো আজকে আমরা পরাবৃত্তের এমসিকিউ গুলা দেখব এবং এই এমসিকিউ গুলা আমরা 30 সেকেন্ডের ভিতরে সলভ করার চেষ্টা করব। প্রথম যে এমসিকিউটা, একটা সমীকরণ দেওয়া আছে পরাবৃত্তের, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলতে কি করতে, বের করতে। আচ্ছা, তো এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা থেকে যদি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে আমাদের পরাবৃত্তে আদর্শ সমীকরণ আকারে নিয়ে যেতে হবে। আদর্শ সমীকরণটা হচ্ছে এরকম: স্কয়ার সমান 4a, এক্স স্কয়ার সমান 4ay, আর ওয়াই স্কয়ার সমান 4ax। এটা হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। তো এই সমীকরণটাকে কি করতে হবে, পরাবৃত্তের আদর্শ সমীকরণে নিয়ে যেতে হবে। তারপর যেহেতু বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, তারপর 4a হবে উত্তর। কিন্তু আমি তো তোমাদের বলেছিলাম জাস্ট 30 সেকেন্ডের ভিতর এমসিকিউটা জাস্ট দেখে কি সলভ করে ফেলবা। তো দেখো, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিয়া তোমার প্রায় কোশ্চেন আছে। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যে কোনো একটা সমীকরণ দিয়ে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইলে তোমরা এই দুইটা কথা মনে রাখবা। সহগ আর ওয়াই স্কয়ার এক্স এর সহগ। বলছি যে কোনো একটা সমীকরণ দিয়ে যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চায়, তাহলে এই দুইটা কথা মনে রাখবে: এক্স স্কয়ার থাকলে ওয়াই এর সহগই উত্তর, আর ওয়াই স্কয়ার থাকলে এক্স এর সহগই কি উত্তর, মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এখানে দেখো সমীকরণের মধ্যে কি এক্স স্কয়ার আছে, যেহেতু এক্স স্কয়ার আছে, ওয়াই এর সহগ যত ততই কি আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। প্লাস না মাইনাস এটা তোমার দেখার দরকার নেই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অলওয়েজ কি হবে, প্লাস হবে। তাহলে সামনে কত আছে, 12, তাহলে উত্তর কত, 12। এই গ নম্বর। বুঝতে পারছো? গেল। এটা আসছে তোমার জাহাঙ্গীরনগরে, আসছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তারপরে এমসিকিউ, একটা সমীকরণ দেওয়া, স্কয়ার সমান সমান 6x, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। কি চাইছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে তোমাদের কি বলছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলে এই যে দুইটা কথা, এই দুইটা কথা নোট করে নাও: এক্স স্কয়ার থাকলে ওয়াই এর সহগ, আর ওয়াই স্কয়ার থাকলে এক্স এর সহগ। তো এখানে কি আছে, ওয়াই স্কয়ার। তুমি জাস্ট খালি এক্স এর সহগ দিবে। এক্স এর সহগ কত, 6। দেখো 6 কই আছে, এই যে 6, এটাই উত্তর। বুঝতে পারছো? এই দুইটা কথা, এটা আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এবং এই টপিকটা থেকে, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই টপিকটা থেকে এই বছর এই 24-25 সেশনে তোমার জগন্নাথে কোশ্চেন আছে, জাহাঙ্গীরনগরে কোশ্চেন আছে, রাজশাহীতে কোশ্চেন আছে। মানে এই টপিকটা থেকে কোশ্চেন থাকে। তো তোমার কি মনে রাখতে হবে, এই দুইটা কথা: এক্স স্কয়ার থাকলে ওয়াই এর সহগ, ওয়াই স্কয়ার থাকলে এক্স এর সহগই হবে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। গেল। আচ্ছা, পরবর্তী টপিক, সেটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া। এই সমীকরণটা কিসের সমীকরণ? এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটির 24-25 সেশনে। আচ্ছা, তাহলে এই কিসের সমীকরণ? বৃত্তের, অধিবৃত্তের, উপবৃত্তের, পরাবৃত্তের। এটা থেকে কোশ্চেন থাকে। একটা সমীকরণ দিয়ে বলবে এটা বৃত্তের, উপবৃত্তের, অধিবৃত্তের না পরাবৃত্তের সমীকরণ। এটার জন্য তোমার এই তিনটা কথা মনে রাখতে হবে। তিনটা কথা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। প্রথম কথা হচ্ছে, উপবৃত্ত হলে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার এর একই চিহ্ন বিশিষ্ট এবং সহগদ্বয় কি অসমান। মানে যদি এটা উপবৃত্ত হয়, তাহলে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগ কি হতে হবে, একই চিহ্ন বিশিষ্ট হতে হবে। আর এক্স স্কয়ার ওয়াই স্কয়ার যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে এটা অধিবৃত্ত। আর পরাবৃত্ত হবে কখন, যখন এক্স স্কয়ার ওয়াই স্কয়ার একটা উপস্থিত থাকবে, মানে এক্স স্কয়ার বা ওয়াই স্কয়ার যে কোনো একটা উপস্থিত থাকবে, আর একটা উপস্থিত থাকবে না। আচ্ছা, তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, এটার মধ্যে তুমি এই জায়গাতে 16y স্কয়ার আর এক্স স্কয়ারের সহগ কত, মাইনাস। তাহলে একটা প্লাস একটা মাইনাস। বলছিলাম যে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে এটা কিসের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। যেহেতু এটা পজিটিভ আর নেগেটিভ, তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে এটা কিসের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। এই সমীকরণটা দেখে উত্তর বলে দেওয়া যায়। এটা কিসে আসছে, ঢাকা ইউনিভার্সিটি 24-25 সেশন। ঠিক আছে, গেল। তারপরে 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 9, এটা কিসের সমীকরণ? একটা সমীকরণ দিয়ে বলছে এটা কিসের সমীকরণ। বলছে এই টাইপের কোশ্চেন আছে। এই কোশ্চেনটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে। এখন আমি তো তোমার জায়গা কম থাকার কারণে জাস্ট টাইপগুলো দেখাই দিয়েছি। তুমি যদি কোশ্চেন ব্যাংক নিয়ে বসো, তাহলে দেখবা এই টাইপগুলো থেকে যে কি পরিমাণ কোশ্চেন আসে। আচ্ছা, এবার দেখো, এই যে এক্স স্কয়ারের সহগ হচ্ছে তোমার পজিটিভ, ওয়াই স্কয়ারের সহগ পজিটিভ। তাহলে আমরা বলছিলাম এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার একই চিহ্ন বিশিষ্ট হলে, এটা পজিটিভ এটা পজিটিভ, একই চিহ্ন বিশিষ্ট হলে উপবৃত্ত। কিসের সমীকরণ, এটা উপবৃত্তের সমীকরণ। তাহলে উপবৃত্তের সমীকরণ, এই যে খ নাম্বার উত্তর হয়ে গেল আমাদের কিসের, উপবৃত্তের সমীকরণ। তাহলে জাস্ট তুমি এই তিনটা কথা মনে রাখবা। এই যে কিসের সমীকরণ, একটা সমীকরণ দিয়ে বলবে এটা কিসের সমীকরণ, ইজিলি তুমি পার করতে পারো। তারপরে আর প্রথম যে টাইপটা বলছিলাম, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমাকে কিভাবে বের করতে হবে, শর্টকাট: এক্স স্কয়ার থাকলে ওয়াই এর সহগ, ওয়াই স্কয়ার থাকলে এক্স এর সহগ। তাহলে আমরা পরবর্তী টাইপে চলে যাই। ওকে, তারপরের টাইপ,
একটা সমীকরণ দেওয়া, পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এই যে একটা সমীকরণ দেওয়া, তোমাকে বলছে কি পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে। তো পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য তোমাকে কি করতে হবে, এটাকে ডিডি এক্স করতে হবে, ঠিক আছে, যেটার উপরে স্কোয়ার আছে, ডিডি ওয়াই করতে হবে, এই যে স্কোয়ার আছে ওয়াই এর উপরে, তার মানে ডিডি অফ ওয়াই করতে হবে তোমাকে এই সমীকরণটাকে। আচ্ছা দেখো, তাহলে যে সমীকরণটা তুমি দেখো, এই যে সমীকরণটার মধ্যে একটু কাজ করে নিতে হবে প্রথম। হ্যাঁ, দেখো কি কাজটা করবা, 2x, এই ওয়াইটাকে এই পাশে নিবা, ওই পাশে নিলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y মাইনাস 22 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা এরকম হয়, ওই পাশে সবগুলো নিয়ে গেলে, তাহলে এটা আমরা লিখলাম ডি বাই ডি অফ ওয়াই এর মান হচ্ছে হ্যাঁ, তার মানে সমীকরণটা তোমার দাঁড়াচ্ছে কি, ওয়াই সাপেক্ষে যেহেতু সমীকরণটা হচ্ছে 2x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y মাইনাস 22। এই সমীকরণটা তো এটাকে কি করতে হবে, ওয়াই সাপেক্ষে ডিডি এক্স করতে হবে, ডিডি অফ ওয়াই। তাহলে এখানে এই যে 2 অফ x, এখানে কোনো y নাই, তাহলে ডিডি এক্স করলে 0 মাইনাস ওয়াই স্কোয়ার করলে কত, মাইনাস 2 অফ y হবে। তারপর মাইনাস 8 রে ডিডি এক্স অফ y করলে কত হবে, মাইনাস 8 হবে। আর 22 কে করলে কত হবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে আমাদের থাকতেছে কত, মাইনাস 2y মাইনাস 8, এইটা ডিডি অফ ওয়াই করলে এত আসে, তাহলে এইটা সমান সমান ডিডি অফ এত সমান সমান আমাদের কি করে ধরতে হবে, 0 ধরতে হবে। এখন 0 ধরার পরে তুমি দেখো আমরা এখন এখান থেকে ওয়াই এর মানটা বের করে ফেলতে পারবো। মাইনাস 8 এই পাশে প্লাস এ যাবো, ডিডি অফ ওয়াই করলে এত আসে, তাহলে এইটা সমান সমান ডিডি অফ এত সমান সমান আমাদের কি করে ধরতে হবে, 0 ধরতে হবে। এখন 0 ধরার পরে তুমি দেখো আমরা এখন এখান থেকে ওয়াই এর মানটা বের করে ফেলতে পারবো। মাইনাস 8 এই পাশে প্লাস এ যাবো, তাহলে ওয়াই 8 নিচে ভাগ যাবে -2 দ্বারা, ভাগ করলে তোমার উত্তর আসে -4। তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেছি কত, -4। এখন আমাদের জাস্ট এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো। কি করবা, জাস্ট যেটার উপর স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার উপর স্কোয়ার আছে, ওয়াই দ্বারা ডিএক্স করবো, ঠিক আছে, বের করে ফেললাম। বের করার পরে এখন কি করবো, এই -4টা আছে, এই -4টা আমাদের এই যে মূল সমীকরণ, এই মূল সমীকরণে আমরা কি করবো, বসাবো। দেখো মূল সমীকরণটা ছিল তোমার এই যে 2x is equals to y square, y এর মান ছিল 4, 4 এর উপর স্কয়ার, y স্কয়ার প্লাস 8, y এর মান 4 প্লাস 22। হ্যাঁ, গেল তো y স্কয়ার হলো 16 প্লাস 4 এটা 32 মাইনাস এর 32, তারপরে প্লাস অফ 22। তো এখানে ক্যালকুলেট করলে তোমার আসে 16 16 চলে গেলে আমাদের এখানে থাকে প্লাসের 6 2 অফ x, তাহলে x is equals to 6/2, তার মানে আছে 3, x এর মান 3 পেয়ে গেলাম। আর এখানে ডিডিএক্স করলে -4 পেয়ে গেলাম 3। এখন দেখো 3, -4, 3, -4, হ্যাঁ সরি 3, -4, এই যে এই জায়গাটার মধ্যে অপশনটা লেখা ভুল হয়েছে, আগে হবে তোমার 3, -4, ঠিক আছে, 3, -4, তাহলে এটা হবে উত্তর। দেখো আর কোনটার সাথে মিলতেছে না, এই যে এটা। এখন তুমি দেখো আমরা কি করছি, প্রথম ডিডি এক্স করছি, যেটার উপর স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স এর সাথে ডিডি এক্স করতাম, ওয়াই স্কোয়ার আছে ওয়াই এর সাথে ডিডি এক্স করছি, ডিডি এক্স করতে পারে ওয়াই এর একটা মান আসছে, তারপরে ওয়াই এর মানটা এই সমীকরণে বসাইতে পারে এক্স এর একটা মান আসছে, এটাই কি পরাবৃত্তের শীর্ষবিন্দু। এখন দেখো মোটামুটি দেখা যাচ্ছে একটা বড় একটা, মোটামুটি একটু সময় লাগছে অঙ্কটা করতে গেলে, কিন্তু তুমি যখন কয়েকবার প্র্যাকটিস করো তখন তুমি ইজিলি করতে পারবে। দেখো আমি যে লিখছি 2x তারপরে 22, এগুলো তো তুমি লিখবাই না, কারণ তুমি জানো ওয়াই সাপেক্ষে ডিডি হবে, তাহলে এখানে তো 2x আসবেই না, 22 কে ডিডি করলে 0 আসবে, এটা তুমি জানো, কারণ ওয়াই সাপেক্ষে ডিডি হবে। তাহলে তুমি এই দুইটা লাইন লিখবা, এবং এখানে যখন আমরা মানগুলো বসাবো তখন তুমি কি এটা কি আমি প্রথমবার দেখানোর কারণে দেখাইছি, কিন্তু তুমি যখন নিজে নিজে কয়েকবার প্র্যাকটিস করবা তখন কি তুমি এগুলো করবা। 4 স্কোয়ার 16 হলে 4টা 32, তাহলে 16 তে 32 গেলে মাইনাসের 16 থাকে, আবার এখানে আছে 22, তাহলে আলটিমেটলি 6 থাকে, আর এই পাশে 2 আছে, 2 দ্বারা ভাগ করলে 3। তখন তুমি কয়েকবার করে ফেলবা, তখন দেখো তোমার মাথার মধ্যে ওই স্পিডটা চলে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে বৃত্তের উৎকেন্দ্রিকতা কত। এই যে কোশ্চেনটা মাত্র দেখালাম শীর্ষবিন্দু, এখানে কিন্তু আমি একটা কইরা প্রত্যেকটা টাইপের একটা করে এমসিকিউ দেখাচ্ছি, কিন্তু তুমি যদি গাইড বের করো তাহলে দেখতে পারবা কি পরিমাণ প্রশ্ন বের করলে দেখতে পারবা কি পরিমাণ কোশ্চেন আছে। এই যে কোশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটি 22, 30, 24 এবং ঢাকা ইউনিভার্সিটি 20, 21 সেশনে আসে, তাহলে বুঝতে পারছো কত পরিমাণ ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী এমসিকিউ, বৃত্তের উৎকেন্দ্রিকতা কত। আর ইউ 17-18 সেশন আসছে, বৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 0, এটা একটা মুখস্থ বেস কোশ্চেন। এখন কথা হচ্ছে তুমি এটা মনে রাখবো কিভাবে, দেখো ভাই ট্রিক্স দেখাই দিই। এই যে বৃত্তটা কিরকম, এরকম গোল, আর শূন্য যেটা আমাদের উত্তর, শূন্যটা কিরকম গোল, তাহলে মনে রাখবা বৃত্ত গোল, বৃত্তের উৎকেন্দ্রিকতা কত, গোল মানে হচ্ছে 0, বুঝতে পারছো। তারপরে সরলরেখার উৎকেন্দ্রিকতা কত, সরলরেখার উৎকেন্দ্রিকতা হচ্ছে তোমার ইনফিনিটি, এটা একটা মুখস্থ কোশ্চেন, মনে রাখবা। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর আমাদের ক্লাসে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমরা প্রতিনিয়তই এডমিশনের ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ভিত্তিক ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব।